শিক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। নতুন একটা অঙ্কের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়ের যোগ ও বিয়োগের 10 নম্বর অঙ্কটি করার চেষ্টা করব। তোমরা সবাই একটু মনোযোগী হও। মনোযোগী হলে কিন্তু আমার এই ক্লাসটা তোমরা সহজে বুঝতে পারবে। তো দেখো 10 নম্বরে কি বলা আছে, শিমুল অপেক্ষা। অপেক্ষা মানে ধরো যদি অপেক্ষা না বোঝো, যে অপেক্ষা বলতে কিন্তু কারোর জন্য ওয়েটিং থাকা না। হ্যাঁ, এখানে অপেক্ষা বলতে বুঝবা যে চেয়ে, অর্থাৎ এর চেয়ে ওর বেশি, এর চেয়ে ওর কম। হ্যাঁ, আমরা কথা যে চেয়ে চেয়ে বলে না, এই চেয়ে। তাহলে শিমুল অপেক্ষা অথবা শিমুলের চেয়ে শ্যামলের 490 টাকা বেশি আছে। তোমাদের আগে একটু কথা বলে রাখি, যদি বেশি বলে, হ্যাঁ কি বলে, বেশি বলে, তাহলে তোমরা কি করবা, যোগ করবা। আর যদি কম বলে তাহলে করবা কি, বিয়োগ। এই জিনিসটা কিন্তু শুধু মাথায় রাখো। অমুকের চেয়ে অমুকের যখন কম বলবে তখন বিয়োগ, আর যখন অমুকের চেয়ে অমুকের বেশি বলবে তখন আমাদের যোগ করতে হবে, তাহলে কিন্তু আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো দেখো কি বলছে, শিমুলের চেয়ে শ্যামলের 490 টাকা বেশি আছে। শিমুলের চেয়ে শ্যামলের 490 টাকা বেশি আছে, তাহলে আমাদের কি করতে হবে? আমি বললাম কি, বেশি হলে যোগ করতে হবে, তাহলে আমাদের যোগ করতে হবে। তারপর কি বলছে, সৈকতের অপেক্ষা অর্থাৎ সৈকতের চেয়ে শিমুলের আবার 502 টাকা কম আছে। তাহলে আমি কি বললাম, কম বললে বিয়োগ এবং বেশি বললে যোগ। তাহলে এখানে কি বলেছে, কম বলেছে, তাহলে আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। সৈকতের কাছে 980 টাকা আছে। সৈকতের কাছে কত টাকা আছে? 980 টাকা আছে। এখন কি বলছে, শিমুলের ও শ্যামলের কাছে কত টাকা আছে? তিনজনের একত্রে মোট কত টাকা আছে, এটাই বলছে। তো যাই হোক, এখানে প্রথমে আমরা দেখো কি বলছে, শিমুলের অপেক্ষা শ্যামলের 490 টাকা আছে, কিন্তু শিমুলের কত টাকা আছে সেটা কিন্তু আমরা জানি না। শিমুলের অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। তারপর কি বলছে, সৈকতের অপেক্ষা শিমুলের আবার 502 টাকা কম আছে। সৈকতের কত টাকা আছে? সৈকতের আছে 980 টাকা। তাহলে আমাদের এইখান থেকে অঙ্কটা বের করতে হবে, সৈকতের কাছ থেকে আগে আমাদের অঙ্কটা বের করতে হবে। তাহলে আমরা দেখো অঙ্কটাকে আমরা কিভাবে করতে পারি। প্রথমে যেহেতু আমাদের এখানে দেওয়া আছে, একজনের টাকা ইন্ডিকেট করে দেওয়াই আছে যে সৈকতের কাছে 980 টাকা আছে, আমরা প্রথমেই লিখতে পারি যে সৈকতের আছে 980 টাকা। আমরা এটা লিখলাম। লেখার পরে দেখবেন যে সৈকতের থাকি বা সৈকতের চেয়ে কারো কম বা বেশি আছে কিনা সেটা আমাদের এই প্রশ্নের মধ্যে, উদ্দীপকের মধ্যে থেকে আমাদের খুঁজে বের করতে হবে। তো দেখো সৈকতের কাছে আছে 980 টাকা, এটা আমরা এখানে লিখে নিয়েছি। সৈকতের আছে 980 টাকা। এখন দেখো সৈকতের থেকে কারো টাকা কম বা বেশি আছে কিনা। এই দেখো এখানে বলা আছে সৈকতের অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। এই দেখো, সৈকতের অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। তাহলে সৈকতের চেয়ে শিমুলের 502 টাকা কম আছে। কম মানে কি, বিয়োগ। তাহলে আমরা এখানে লিখতে পারি, আমরা শিমুলের টাকাটা এখন বের করব। যেহেতু সৈকতের তুলনায় শিমুলের হলো 502 টাকা কম, সৈকতের কিন্তু আবার টাকাটা দেওয়াই আছে। তাহলে আমরা এখন লিখতে পারি শিমুলের আছে সৈকতের তুলনায় কিন্তু 502 টাকা কম। এই দেখো, সৈকতের অপেক্ষা শিমুলের 502 টাকা কম। তাহলে আমরা সৈকতের যে টাকা আছে তার থেকে 502 টাকা কম করব। কম মানে কি, বিয়োগ। কম মানে কি, বিয়োগ। তাহলে সৈকতের আছে 980 টাকা। এখন শিমুলের টাকা বের করতে হবে। শিমুলের আছে সৈকতের তুলনায় 502 টাকা কম, আর কম মানে হচ্ছে বিয়োগ। এই দেখো আমরা এখানে বিয়োগ করে নিয়েছি। তাহলে সৈকতের থেকে 502 টাকা বিয়োগ করলে যেটা টাকা বের হবে সেটা হচ্ছে কার টাকা, শিমুলের টাকা। তাহলে আমরা 980 থেকে 502 টাকা বিয়োগ করলাম। বিয়োগ করে বের হলো কত, 478 টাকা। এই টাকাটা হচ্ছে কার, শিমুলের। এখন দেখো তো, শিমুলের টাকা আমরা পেলাম। এখন শিমুলের তুলনায় আবার কারো টাকা কম আছে না বেশি আছে সেটা আমাদের এখান থেকে খুঁজতে হবে। শিমুলের থেকে কারো টাকা কম আছে কিনা, দেখো এই দেখো কি বলছে, শিমুলের টাকা কিন্তু আমরা পাইছি। এখন শিমুলের অপেক্ষা মানে শিমুলের চেয়ে শ্যামলের আবার 490 টাকা বেশি আছে। তাহলে আমরা শিমুলের টাকা পাইছি। এখন তোমার হচ্ছে শ্যামলের টাকা বের করতে গেলে কি করতে হবে, বেশি আছে মানে কি, যোগ করতে হবে। শিমুলের যেটা পাইছি তার থেকে 490 টাকা হচ্ছে শ্যামলের হচ্ছে তোমার হচ্ছে বেশি, শিমুলের বেশি। হম, তোমার হচ্ছে আমরা শিমুলের টাকা পাইছি, সরি এখানে শিমুল হবে না, এখানে হবে শ্যামলের। হ্যাঁ এখানে শ্যামলের শ্যামলের।
শ্যামলের আছে। এখন আমরা দেখো কি করতে পারি, এখানে শ্যামলের টাকা বের করতে হবে। তো আমরা এখানে কিন্তু শিমুলের টাকা পেয়েছি। এখন শিমুলের চেয়ে শ্যামলের যেহেতু 490 টাকা বেশি আছে, তাহলে শিমুলের যে টাকাটা আছে তার থেকে শ্যামলের আবার 490 টাকা বেশি আছে। তার মানে আমাদের কি করতে হবে, বেশি মানে কি যোগ করতে হবে। তাহলে আমরা এখন লিখতে পারি শ্যামলের আছে 478 টাকা, এই যে তোমার হচ্ছে শিমুলের তুলনায় যেহেতু বেশি আছে, তাহলে শিমুলের যেটা আছে তার থেকেও 490 টাকা শ্যামলের হলো বেশি আছে। তাহলে আমাদের কি করতে হবে, যোগ করতে হবে। আমরা এই দেখো যোগ করেছি, হ্যাঁ আমরা কিন্তু যোগ করেছি। তাহলে লিখতে পারি শ্যামলের আছে 478 যোগ 490। 490 টাকা যেহেতু বেশি এই জন্য আমরা যোগ করেছি। তো এইটাকে আমরা যোগ করলে আসে 968 টাকা। এই টাকাটা কার, এই টাকাটা হচ্ছে শ্যামলের। তো এখন আমরা তিনজনের টাকা কিন্তু পেয়ে গেছি। একজনের টাকা কত, সৈকতের কত টাকা, 980 টাকা। তারপর শিমুলের কত বের করলাম, সৈকতের তুলনায় শিমুলের যে 502 টাকা কম ছিল ওইটাকে আমি বিয়োগ করে শিমুলের টাকা বের করলাম কত, 478 টাকা। তারপর দেখো শ্যামলের আবার হচ্ছে শিমুলের তুলনায় 490 টাকা যে বেশি ছিল ওইটাকে আমরা কি করেছি, যোগ করেছি। বেশি মানে যোগ আর কম মানে হচ্ছে বিয়োগ। তাহলে শ্যামলের টাকা পাইলাম 968 টাকা। এরপর প্রশ্ন কি বলছে দেখো, 3 জনের একত্রে মোট কত টাকা আছে। 3 জনের একত্রে মোট কত টাকা আছে। এখন 3 জনের টাকায় কিন্তু আমাদের যোগ করতে হবে। একজনের টাকা পেলাম 980, আর একজনের পেলাম 478, আর একজনের পেলাম হচ্ছে 968। এখন 3 জনের টাকা আমরা কি একত্রে করব। তো এখন আমরা এটাকে লিখতে পারি 3 জনের টাকা একত্রে, একজনের পাইলাম হচ্ছে 980, আর একজনের পাইছি হচ্ছে 478, আর একজনের পাইলাম 968। এখন আমরা এই 3 জনের টাকা একত্রে করব। একত্রে মানে কি যোগ করা। তো এই 3 জনের টাকা যোগ করলে হিসাবে আসে 2426 টাকা, অর্থাৎ 2426 টাকা। তাহলে উত্তরটা হবে উত্তর 2426 টাকা। এটা হচ্ছে আমাদের আজকে উত্তর। তো যাই হোক বন্ধুরা, ক্লাসটি তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবে। আর এ ধরনের নতুন নতুন অঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।